আজকে চলে যাচ্ছি ঢাকা থেকে গ্রামীণ পরিবেশে খিচুড়ি খেতে। এই খিচুড়ির নাম আগে আপনারা শুনেছেন কিনা আমি জানি না। বাট আমার নিউজ ফিডে প্রতিদিন আসে কেউ না কেউ খুদে খিচুড়ি খেতে যাচ্ছে। শীতের সময় রাতে ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই রাতের বেলায় চলে যাচ্ছি আমরা খুদে খিচুড়ি খেতে। নরমালি সবাই ভ্লগ করে ওখানে সকালবেলা যায়, ভোরবেলা গিয়ে ওই খিচুড়িটা খায়। আপনারা কি এই খিচুড়ির নাম আগে কখনো শুনেছেন বা এটা কোথায় পাওয়া যায় আপনারা কি জানেন? আমরা রওনা দিয়েছিলাম ৭টার সময়। আর মধুসিটিতে দেখুন কত ভিড়। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা কয়েকবার এখানে গিয়েছি, আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। খুবই মনোরম পরিবেশের মধ্যে রেস্টুরেন্টগুলো। তো রাস্তায় যাওয়ার পথে আমরা একটা ঝালমুড়ি খেলাম। মুড়িটা আসলে অনেক মজার ছিল। তারপরে আবার রওনা দিলাম এবং রওনা দেওয়ার পরে দেখলাম মাঝপথে বেলনা রিসোর্টটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর দেখুন বাইরে এত অন্ধকার, আর গ্রামের রাস্তাগুলো দেখুন কত ভয়ানক লাগে রাতের বেলা দেখতে। অনেক চিকন রাস্তা এবং রাস্তার দুই পাশ দিয়ে অনেক গাছ। তো যাওয়ার পথে দেখলাম যে কার জানি বিয়ে হচ্ছে। বিয়ে বাড়ির গেটটা অনেক সুন্দর সাজিয়েছে এবং অনেক দূর পর্যন্ত এরকম লাইটিং করেছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি যদিও শেষের দিকে সে ভিডিওটা অন করেছিলাম। যাই হোক, এরপরে আমরা চলে আসলাম খুদে খিচুড়ি রোহিতপুরে। মেইন রোড থেকে রেস্টুরেন্টটা একটু ভিতরে ছিল এবং মেইন রোড থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত এরকম ব্রিজ দেয়া, কাঠের ব্রিজ এবং লাইটিং করা। আপনারা দেখুন কত সুন্দর লাগছে এবং এখানে এসেই মনটা ভালো হয়ে গিয়েছিল। আর গ্রামের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট আসলে চিন্তাই করা যায় না এবং এদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। ভিতরে ঢুকেও দেখাচ্ছি আপনাদেরকে যে ওদের ভিতরের পরিবেশটা কীরকম। অনেক গাছপালা তো আছেই, সাথে অনেক লাইটিং। আমার এই রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছিল যে ক্রিসমাস পার্টি এখনই শুরু হয়ে গিয়েছে, বাট আজকে তো ২০ তারিখ। তো যদিও আমি রেকর্ডিং করছি ২৩ তারিখে, এটা আমরা ২০ তারিখে গিয়েছিলাম। আর এই গাছপালা এবং ক্রিসমাস ট্রি সাথে লাইটিং সব কিছু মিলে মনে হচ্ছে একটা ফুল ক্রিসমাস ভাইব দিচ্ছিল এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল। আমি যদিও এরকম চিন্তা করিনি, আমি ভেবেছিলাম যে হয়তোবা রেস্টুরেন্টটা হবে কোনো চিপা চাপায় গ্রামের রেস্টুরেন্ট আর কেমন হবে। বাট ওদের ডেকোরেশনটা অনেক ভালো লেগেছে। এখানে কিন্তু ছোট্ট একটা সুইমিং পুলের মতো আছে, বাট এখানে পানি যদিও ছিল না, শীতকাল তো কেউ নামে না হয়তো বা এই কারণে নেই। তো তারপর আমরা চলে গেলাম ওয়াটার দিয়ে। তো এই ক্যাফেটার নাম হচ্ছে সানরাইজ ক্যাফে। এটা আমি এতক্ষণে দেখলাম, তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম যাতে রেস্টুরেন্টের নামটা মনে থাকে এবং আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। এই তো তারপর একটু টুকটাক ভিডিও করছিলাম, ততক্ষণে আমাদের খাওয়া রেডি হচ্ছিল। समझ रहे हो समझ रहे हो आप? এই তো দেখতে দেখতে আমাদের ফুড চলে এসেছে। আমরা নিয়েছিলাম ২টা ডিম খিচুড়ি, ২টা ভর্তা খিচুড়ি, সাথে গরুর মাংস এবং চিকেন। সো এই হচ্ছে খুদে খিচুড়ি। এটা খেতে কিন্তু অনেক ইয়ামি ছিল। আর বাইরে যেহেতু প্রচুর ঠান্ডা, ঠান্ডায় তো লিটারেলি আমরা কাঁপতেছিলাম। আর এই কারণে খিচুড়িটা খেতেও অসম্ভব মজাদার মনে হচ্ছিল। জানি না আসলেই মজা কিনা, নাকি আমরা ঠান্ডায় কাঁপতেছিলাম এই কারণে এই গরম গরম খিচুড়িটা বেশি মজা লাগছিল। যাই হোক, খিচুড়িটা ওভারঅল অনেক ভালো ছিল, মানে ডিফারেন্ট। আমরা তো নর্মালি ঢাকার ভিতরে বা বাসায় যেরকম খিচুড়ি খাই ওটার থেকে একটু ডিফারেন্ট খুদে খিচুড়ি। আপনারা যারা এই খুদে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের খিচুড়িটা কেমন লেগেছে। আর আপনারা কি সেম রেস্টুরেন্টে খেয়েছেন নাকি অন্য কোনো রেস্টুরেন্টে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ডিনার করা যান এবং তখন বাজে রাত ১০টা। চিন্তা করেন এই ঠান্ডার মধ্যে রাত ১০টায় গ্রামের মধ্যে দিয়ে ঢাকায় আসব, তারপরেও পরিনি ঠিকমতো শীতের কাপড়, কারণ ঢাকায় তো অত ঠান্ডা নেই। তো এই তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় একটু ভিডিওটা অন করে সবাইকে নিয়ে নিলাম ভিডিওর মধ্যে, যাতে সবাইকে দেখা যায় ভ্লগে কে কে আছি আমরা এবং কে কে গিয়েছি। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভ্লগ। আই হোপ আপনাদের এই ভ্লগটা ভালো লেগেছে। ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা খুদে খিচুড়ি এখনও খাননি অবশ্যই এই শীতে ট্রাই করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু শীতে এত কাঁপছিলাম যে আমাদের চা খাওয়ার খুবই ক্রেভ হচ্ছিল। তো ভাবলাম যে চা খেয়ে রওনা দিয়ে দিই, কারণ অনেক ঠান্ডা। তখন রাত ১০টা বাজে, ঠান্ডায় শেষ, জ্বর চলে এসেছে এক একজনের, বলছে কথা বলতে পারছে না, ঠান্ডায় গলা ব্যথা হয়ে গিয়েছে। এই বাইকের মধ্যেই ঠান্ডা যেতে হবে ঢাকায়। সো আমরা চাটা খেয়ে দেরি না করে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড বাই বাই।